আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও নতুন আরো একটা ভিডিও নিয়ে। অনেকদিন যাবৎ কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না, কেননা জানেনই খুব চাপ যায়। আর ওই যে আপনারা গোয়ালঘরের যে একটা দেখছিলেন ওইটার ওই যে চলতেছে কাজ। এখন কাহিনী হচ্ছে, অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই ভিডিওর আগামাথা কিছুই বুঝতাছি না। তো ভাই এরকমটা হইতে পারে, কেননা আমি ওই সময় ঘুমের থেকে উঠে তারপরে হচ্ছে দেখি সন্ধ্যা লেগে গেছে, আর ভিডিও ওই দিন মানে আগে কোনো ভিডিও বানানো ছিল না। এই কারণে আমি হুটহাট করে ভিডিও বানাইছিলাম, হয়তোবা না বুঝতে পারেন। তো আজকে আপনাদের ক্লিয়ারভাবে বোঝাই দেই জিনিসটা। আহ, বলছিলাম প্রথমত হচ্ছে ওই জায়গার কথা, যে কতটুকু জায়গায় আছে। বন্ধের হিসাব অনেকে বোঝে না, ঠিক আছে? আমি একসময় আপনাদের মাপ দিয়ে দেখাই দিব। আর যারা মাপের ভিডিও দেখেন নাই আগে, তো তারা কি করতে পারেন, তাদের জন্য একটা সলিউশন আছে। এই ঘর মাপ দেওয়ার একটা ভিডিও আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখেন ওইখান থেকে দেখে আসেন। ভিডিও লাস্টে দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিন। তো এখন কাহিনী হচ্ছে, প্রথমে হচ্ছে মাপের সমস্যা, যেটা আপনারা সঠিকভাবে অনেকে বন্ধ বোঝে না। তো হইতে পারে এরকমটা। তো আমাদের এখানে বন্ধ হিসাব করে ঘর দেয়। তো সেই হিসাবে বলছি আর কি, ঠিক আছে? তো ওই হিসাবে 25-এ বন্ধর 27-এ বন্ধর বলছি। তো যাই হোক, এখন কাহিনী হচ্ছে, এই জায়গায় আমরা 9টা গড় দিচ্ছি। আমি বলছি যে এই জায়গায় আপনারা 3 ফিট পরিমাণ ফাঁকা দিয়ে বা 2.5 ফিট ফাঁকা দিয়ে 3 ফিট দিলে ভালো হয়, সব থেকে পারফেক্ট হয়। একটা জায়গা থেকে মানে একটার এক একটা জায়গার দূরত্ব 3 ফিট করলে কি হয়, একটা গরু অনায়াসে দাঁড়াইতে পারে, ঠিক আছে? তো সেই হিসাব করে আপনারা 3 ফিট পর পর দিবেন, যে কয়টা ধরে সে কয়টা দিয়েন, এতটুকুই জাস্ট। আর যদি কেউ চান যে একটু অল্প জায়গার ভিতরে বেশি গরুরা, বা দেখা গেল যে ওই বেশি গরু ধরাইতে চান, তাইলে আপনি 2.5 ফিট দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আর আমাদেরটা আরো ছোট দিয়া, এই কারণে বললাম আর কি। তো এই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আর তারপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, এই যে আমরা দেখছেন হালকা এইদিকে হালকা ঢালু দিছি, ঠিক আছে? বেশি ঢালু দিলে কি হয়, ষাঁড় গরুর হিসাবে ভালো হয়, সেটা বলছি কি সেজন্য আমি আপনাদের একেবারে খোলাসা ভেঙে দিই, ঠিক আছে? ষাঁড় গরু হিসাবে ভালো ঢালু দিলে ভালো হয় কি, যে গরু আপনার একটু যারা কিনতে আসে বা ফার্মে থেকে কিনলে, ষাঁড় গরু তো কিছুদিন পর পর সেল হয়। তো সেই ক্ষেত্রে আপনার গরুটা বড় দেখা যায়, ঠিক আছে? আর সামনের থেকে ও সামনে উঁচু থাকলে মানে ওর বডিটা একটু মানে পিছনে জোর পায় বেশি। অনেক দিক দিয়ে লাভ আছে, মানে ষাঁড় গরুর দিক দিয়ে। তারপরে আপনার আহ, গাই গরুর দিক দিয়ে ক্ষতি কি সেটা বলছিলাম। তো সেটা অনেকের বলছিলাম যে প্রেগনেন্ট যে গাইগুলো আছে ওইগুলো সমস্যা হয়। সেটা অনেকে বোঝে না যে কি কারণে সমস্যা হয়, তো আপনাদের সেটাও বুঝাই দিই, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে আপনার প্রেগনেন্ট যে গাই গরু আছে ওইগুলার দেখা যায় বেশি ঢালু থাকলে, ঠিক আছে? এর থেকে বেশি ঢালু থাকলে কি হবে জানেন? আপনার পেটে যে দেখছেন পেটে হচ্ছে পেট ফোলা থাকে, ঠিক আছে? আর যদি এরপরে খাওয়ার পরে তো রাত্রে ঘুমাবে। কেউ পেট খালি রেখে তো রাত্রে ঘুমাবে না। এই দেখেন আমি এইমাত্র পানি, সন্ধ্যা লাগছে, সবগুলারে পানি দিছি, ওই যে মাগরিবের আজান দেয়, দেখছেন? তো এটা আমি এখন খাওয়াই দিব, তারপরে ঘাস খাওয়াই দিব। কাহিনী হচ্ছে, যদি আপনি বেশি খাবার দেন, পেট পেট যদি ভরা থাকে, সেক্ষেত্রে যদি গরুটা শুইতে যায়, তাহলে দেখা যায় পিছন দিয়ে আপনার ওই নাড়িটা বের হয়ে আসে। অনেক মানে অনেক গাই গরুর আছে। বা দেখা যায় যদি 7-8 মাস হয়ে যায়, 9 মাস হয়ে যায়, তারপরে এরকম সমস্যা দেখা দেয়। তো এটা অনেক ক্ষেত্রে মানে ঝুঁকিপূর্ণ, অনেকটাই ঝুঁকি। তো এই হচ্ছে তৃতীয় প্রশ্ন। এরপরে প্রশ্ন যেটা ছিল সেটা ছিল হচ্ছে আপনার ওই আহ, বড় কথা তো বলছি, এই তো নাকি কম বেশি এই সমস্যা ছিল। তো আমার মনে হয় সব সমস্যার সমাধান পেয়ে গেছেন। এরপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন, গোয়ালঘর রিলেটেড, গোয়ালঘর মাপের যাই হোক, আমি আস্তে আস্তে ভিডিও দিব। আর ওই ঘরে কিন্তু আপাতত গোয়ালঘর হচ্ছে না, মানে আহ, আপাতত মানুষ থাকবে, পরে গিয়ে গোয়ালঘর হবে। আর এই জায়গাটায় হচ্ছে আপনার দেখাই, এই জায়গাটায় হচ্ছে আপনার গোয়ালঘর হবে, ঠিক আছে? মানে এই দিক দিয়ে মানে লম্বা করে এই দিক দিয়ে হচ্ছে আপনার কি বলে গড়া থাকবে, বা ওই দিক দিয়ে গড়া থাকবে লম্বাভাবে, মানে এক সাইড গোয়ালঘর হবে, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। আর তারপরে যদি কোনো কিছু হয় আমি বলে দিব, আপনার সাথে থাকেন, সব কিছু জানতে পারবেন। বা একটু ভুল ভ্রান্তি হলে অবশ্যই বলবেন যে এইটা ভুল হয়েছে। তো এই হচ্ছে কিছু কাহিনী, যে সবাই একটু মানে মোটিভেটেড করেন, যে একজন ভিডিও বানাচ্ছে তার একটু সাপোর্ট দেন। জাস্ট এতটুকুই। তো আজকের মধ্যে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।